আজকে একটা অন্য ধরনের ছবি আঁকবো, যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম। তা সেটা করার চেষ্টা করছি। তা এই কাজগুলো বা ওই পাখিটা আঁকা, বিশেষ করে এটা কি পাখি একটু আপনারা ইচ্ছা করলে চেষ্টা করুন বলার, যে আমি আঁকার চেষ্টা করছি, দেখি কতটা পারা যায়। আর বেশ কয়েকদিন ধরে এগুলো ভাবছিলাম যে এই পাখিদের ছবি একটু আঁকি। তা ভালো লাগছে, কাজগুলো করতেও বেশ মজা লাগছে। যারা বাড়িতে বসে আছে, বিশেষ করে একটু ছোটরা এই ধরনের যদি ছবি আঁকে, তারাও পারবে। খুব মজাদার, খুব সুন্দর লাগে এই কাজগুলো করতে, বেশি আনন্দ দেয়। তা আপনারা আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সামনে আপনারাও একটু প্র্যাকটিস করতে পারেন, তারাও অনেক কিছু জানতে পারবে, করতেও পারবে। খুবই ভালো লাগবে সবাই একসাথে যদি আমরা পাখি হতে পারতাম, পাখির মতো উঠতে পারতাম। হয়তো মানুষ উঠতে পারেনি বলেই পরবর্তী সময় অনেক পরে কত রকম জিনিস বেরিয়েছে বলুন তো আমাদের জন্য। প্লেন বেরিয়েছে, প্যারাশুট বেরিয়েছে, হেলিকপ্টার বেরিয়েছে, ড্রোন বেরিয়েছে এক প্রকার, আরও কত কিছু বেরিয়েছে। পাহাড় থেকে ঝাঁপ দেয় যখন আমরা দেখি সেইগুলো। তা এইগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর এই সব কাজ করতেও বেশ মজা লাগে। ছোট ছোট ছেলেরা বা মেয়েরা আজকাল বেশ ভালো কাজ করছে, দেখা যাচ্ছে, বেশ ভালো লাগে। যাই হোক, দেখুন, ছোটরা হোক আর বড়রাই হোক, যাই করুক, বাড়িতে যদি একটু প্র্যাকটিস করে না, তখন বেশ মজাদার একটা জায়গা তৈরি হয়। খুব মজা লাগে বা ভালো লাগে যে এইভাবে কাজ করে আমরা একটু আনন্দ নিই। ভুল হওয়াটা কোনো ব্যাপার নয়, ভুল হওয়া থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। এটা সব থেকে বেশি একটা জানা যায় যে হ্যাঁ, একটা ভুল হয়েছে, ঠিক আছে, চলো আবার করা যাক। ভুল থেকেই তো মজাটা পাওয়া যায়, যে একেবারেই তো সবাই তো আমরা শিখে আসিনি, আমরা তো কিছু পারিই না, তা একটু চেষ্টাটা করে দেখি। সেই চেষ্টাটা আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে নিজেদের বাড়ির প্রত্যেক সদস্যের সামনে হোক বা আপনার যে কোনো জায়গাতেই হোক, একটু প্র্যাকটিস করা, প্র্যাকটিস করলে তো আর কোনো কিছু এসে যায় না।
প্র্যাকটিস করলে মনটা ভালো থাকে, প্রত্যেকে আনন্দ পায়। সেই প্র্যাকটিসটাই একটু করা, আর কিছুই না। আর প্র্যাকটিসটার মধ্যে যদি আমাদের ভালো লাগা থেকে যায়, সেটাই আমরা করব। তো এইভাবেই আমরা নিজেদেরকে এইভাবে একটু মনটা ভালো রাখা, মনে মানে এরাই তো রং তুলি খাতা পেন্সিল, এরাই তো আমাদের সঙ্গী, এরাই আমাদের বন্ধু। এদের সাথে গল্প করতে করতে কত সময় কেটে যায়। তা এইভাবে আমরা প্রতিদিন চেষ্টা করি যে দেখা যাক কিছু একটা ভাবনা চিন্তা, এইসবই করছি রেগুলার। আর যারা একটু অন্য ধরনের খবর শুনতে চান, বিশেষ করে পরিবেশকে বাঁচানো, নিজেকে ভালো রাখা এবং মোটিভেটেড কিছু কথাবার্তা, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে মানুষকে ফিরিয়ে আনা, ছোটো ছোটো ছেলেমেয়েরা, টিনেজ বা 23 বছরের কোনো ছেলে মেয়ে অনেকেই আছে, বা বিবাহ সম্বন্ধে অনেকেই আছেন যারা ভয়ানকভাবে শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা আলাদা চ্যানেল করে দিয়েছি। চ্যানেলটি ইউটিউবে যাবেন, ইউটিউবে হচ্ছে সিএম স্পেস দিয়ে জার্নি স্পেস 199 মহাদেবের লোগো পাবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। অনেক ধরনের এখানে আলোচনা করছি, পাখিদের খাবার দেওয়া থেকে শুরু করে এইসব আরও অনেক কিছু নেচার নিয়ে আলোচনা করি, পারলে দেখে নেবেন। সিএম স্পেস জার্নি স্পেস 199 মহাদেবের আকাশী কালারের লোগো পাবেন। আপনারা চলে আসবেন, তাহলে খুবই ভালো লাগবে। একটু পারলে চ্যানেলটাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এই যে চ্যানেলটি দেখছেন সিএম স্পেস জার্নি স্পেস 199, এটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল। এখানে হেরে যাওয়া থেকে জীবনে অনেক রকমভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে, সেসব নিয়ে আমি তুলে ধরছি আপনাদের সামনে। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তা এইভাবেই ওইখানে আমি একটু মোটিভেটেড কথাবার্তা বলে থাকি, সর্দি কাশি মানুষের যাতে না হয়, কোনো রোগ না হয় সেসব সম্বন্ধে বলি। তা পাখি সম্বন্ধে ছবি আঁকছি, রেগুলারই কিছু করতে ইচ্ছে করে যে একটু কিছু করি, তো এগুলোই বেশ ভালো লাগে, এটাই বেশ মজার। আপনারা পারলে এই মজাটা নিতে পারেন। আপনাদের নিজস্ব হাতের কাজ প্রত্যেকের সামনে তুলে ধরার চেষ্টা করুন আস্তে আস্তে। সারা জীবন আমরা মোবাইল আর টিভি, সিরিয়াল, কেউ হয়তো বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছি। আস্তে আস্তে নিজের জীবনটাকে এবার অন্য জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়া যাকে বলে, নিজেকে একটু অন্যরকমভাবে অন্যের সামনে তুলে নাও ধরতে পারলে নিজেকে নিজেই আনন্দ দিন, এটা সব থেকে বেশি ভালো লাগবে। সব থেকে বেশি মানুষ যে বিষয়ে আনন্দ পেতে চায়, সেই সকল বিষয়ে মানুষ কিন্তু এবার এগিয়ে আসবে আস্তে আস্তে, আশা করা যায়। তা এই সকল আজকে দেখছিলাম যে সকালের ওয়েদার কেমন ছিল, সকালের ওয়েদার নিয়ে বা এরকম মেঘলা দিনের ছবি আপনারা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের সামনে আঁকতে পারেন, বেশ মজাদার একটা অভিজ্ঞতা হবে সত্যি বলতে, খুব ভালো লাগে। আপনারা পেন্সিল স্কেচ করুন আর কালার দিয়ে করুন, যেটাই করুন, কিছু একটা করলে সবাই তো বসে থাকে, কেউ কেউ দেখি ঘুরে রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ হয়তো গল্প করছে, আড্ডা দিচ্ছে, তার থেকে বেশ ভালো। আমাদের স্যারেরাও কিন্তু এরকমভাবে আড্ডা দিত না, মানে দেখতাম আমাদের জন্য
কত দূর থেকে ট্রেনে বাসে করে এসে, শেষের দিকে আর কি কথা বলছি, সেই স্যার আসতেন, এসে আমাদেরকে আস্তে আস্তে শেখাতেন, বোঝাতেন। হ্যাঁ, উনি দিনের পর দিন এসেছেন, কত কষ্ট হয়েছে, ট্রেন বন্ধ হয়ে গেছে মাঝ রাস্তায় রাত্রিবেলা যাওয়ার সময়, মানে ভিড়ে ঠাসা, 8:30 9টার মধ্যে হবে কি 10টার মধ্যে হবে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে জানতে পেরেছে যে ট্রেনের সামনে বা তারের মধ্যে কেউ একজন ফেলে দিয়েছে, ওটাকে কী বলে, কলা গাছের পাতা ফেলে দিয়েছে। সেই জন্য ট্রেন 2 ঘন্টা ধরে বন্ধ। আর একসাথে তো জানেন, যারা ট্রেনের নিত্যযাত্রী যারা, তারা তো নিশ্চয়ই জানেন, ট্রেনে করে যারা যাতায়াত করে বিশেষ করে কি থাকে, 8:30 9টার সময় 10টার সময় যে কি প্রেশার থাকে। আজ থেকে বছর 10-12 বছর আগেকার কথা বলছি, ঠিক আছে, ওই 2015-16 কাছাকাছি হবে। এরকম কি কষ্ট, একটা বয়স, একজন প্রায় বয়স্ক, প্রায় 50-এর ওপরে বয়স ছিলেন ওনার, 50-55। তা পরের দিনকে এসে গল্প করছে আমাদেরকে, আমরা তো 4-5 দিন 6 দিন উঠতেই পারতাম না, যদি ওরকম প্রেশার, যদি 24 প্রায় 2 ঘন্টা প্রায় ছিল ওরকম। ভাবছে এই ছাড়বে, এই বোধহয় ট্রেন ছাড়লো, তো সবাই তো আর নামতে পারছে না, এমনিতে ট্রেন মাঝ রাস্তায় দাঁড় করিয়ে গেছে। ওই সোদপুরের আগে ঘটনা হয়েছিল। সোদপুর থেকে উনি আসতেন, তা ট্রেনে করে আসতেন, তারপরে এখানে আমাদের ডানকুনির বাস, তা ডানকুনির বাসে আবার বিশাল ভিড় হতো আগে, মানে বিভৎস ভিড় যাকে বলে। এখনও হয়, কিন্তু আগের মতো হয় না। 10-15 বছর আগে যে ভিড়টা দেখতাম তার তুলনায় এখন আপাতত একটু হলে কম। তা সে স্যারকে ফেলে দিয়েছে 1 দিন 2 দিন, মানে নামতে পারে না তো, বয়স্ক লোক, আর এইখানকার সাথে ওনার নেই, অভ্যাস নেই এইসব বাসে ওঠার। তা ওনাকে ফেলে দিয়েছেন, উনি আবার বললেন যে আমাকে ঠেলে ফেলে দিয়েছে, মানে ঠেলে মানে কি, হালকা করে প্রেশার দিয়েছে, ভিড় ভাড়টা, নামতে পারছে না, সে এরকম ভয়ঙ্কর মানে অবস্থা। তো এইভাবে আমাদের স্যারেরা এসেছে। শুধু ছবি আঁকতে ভালোবাসে ওনার, কিন্তু ব্যবসা আছে, ওনার ভাইপোরা দেখেন সোনা আর কি উনি দেন, মানে পাইকারিতে ওনাদের একটা বিজনেস ছিল, এখনও আশা করি আছে। উনি এত নেই পৃথিবীতে, মারা গেছেন, আমার 3টে স্যারই মারা গেছে। তা উনি যখন ওনাদের ওই সোনা টোনা ভালো লাগে না ওনার, উনি সাঁতার জানতেন, ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারতেন ভালো, তারপর ডাইরেক্টরের মানে এসব কোর্স করেছেন আর কি, ছবি আঁকা। উনি কলকাতার বাইরে অনেকবার, বিদেশে ওনার বন্ধুরা রাত্রি 2-2:30 সময়, বিশেষ করে যারা বিদেশে থাকে তারা কিন্তু ফোন করতো রাত্রি 2-2:30 সময় বা 3টের সময়, কখনো 12:30 1টার সময় ফোন করতেন ওনাকে, উনি আবার গল্প করতেন আমাদের। তা তখন উনি বলতেন যেরকম, তারও অনেক আগের কথা, উনি আবার একটা গল্প করছিলেন যে উনি বিদেশে এই আমাদের কলকাতাতেই কলেজে চাকরি করার জন্য সুযোগ পেয়েছিলেন। তা উনি চাকরি করবেন না, তখন ওনাকে 80,000 বা 90,000 টাকা দিয়ে বলেছিল মাসে, তাও কিন্তু করেননি। উনি ওই স্বেচ্ছা আর কি, ওইসব মানে কারোর এতে থাকবেন না আর কি। আর তখন তো কলেজে তো এখনও হয় সেই, মানে কী বলবো, ওনাদের কথা মতো চলতে হবে। তারপর পরিস্থিতি জানেন কলেজে কী হয়, তো সেই সব ওইসব ধরা ছোঁয়ার বাইরে থাকতে চাইছেন, যে নিজে ছবি আঁকবো, নিজের মতো করে আঁকবো। তা উনি চাকরিও করেননি। তা এইসব ছিল। তা আমরা হলে হয়তো বলতাম না 80,000 টাকা চাকরি, মানে আজ থেকে বছর 25-26 কি 27 বছর আগেকার কথা বলছি, হয়তো তখন হয়তো পেয়েছিলেন। তা আর্ট কলেজে চান্স পেয়েছিলেন, আর্ট কলেজের স্টুডেন্ট ছিলেন উনি। এইসব নিয়ে আলোচনা করতো, ভালো লাগতো, গল্প করতো, বেশ মজাও লাগতো, কিন্তু কষ্ট পেয়েছেন খুবই। এইসব করতে করতে জীবন, তবে আমাদেরকে খুব ভালোবাসে, সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন করে আসতে, মানে ভীষণই ভালোবাসতো। ছবি আঁকতে এত ভালোবাসতো, ছবি আঁকার জন্য উনি মানে আর কিছু ভাবতেই পারতেন না, ছবি আঁকাটাই ওনার কাছে সব থেকে শ্রেষ্ঠ ছিল। তা সত্যি তাই, উনি আমাদের কাছে অনেক কিছু শিখিয়েছেন, আমাদের আগের স্যারও অনেক কিছু শিখিয়েছেন।
সবার থেকেই অল্প 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 করে শিখে আমরা এখন আপাতত একটা দাগ টানতে পারি হালকা করে। এই হচ্ছে পরিস্থিতি। আমরাও চেষ্টা করি যাতে একটু ছবি এঁকে নিজেকে একটু তৈরি করা, একটু অন্যরকমভাবে নিজের সাথে হোক, ছবির সাথে গল্প করতে করতে বেশ মজা লাগে, বেশ ভালোও লাগে। এরকম ধরনের কাজ করা বা আরও অনেক কিছু শেখার, অনেক কিছু জানার একটা ইচ্ছে বা তাগিদ সর্বক্ষণের যেন থেকে যায়। এই হচ্ছে মানুষের এক একটা ইচ্ছে, মানুষ কী যে ভালোবাসে। অনেক আমরা দেখলাম যে অনেক স্যার আছেন যে টাকা পয়সা ভালোবাসেন না। তা এইভাবেই চলছে, এইভাবেই ওনাদের জীবনযাপন করতে করতে একদিন ওনারা শেষও হয়ে গেলেন, চলেও গেলেন পৃথিবী থেকে। টাকার জন্য ঠিক আমাদের লড়াইটা ঠিক অ্যাকচুয়ালি নয় যে টাকাটাই সব কিছু। যাদের কাছে টাকা নেই তারা আবার ভাববে যে টাকাটা ছাড়া আবার বাঁচা যায় নাকি। অ্যাকচুয়ালি সেটাও তো সর্বসময়ের জন্য ঠিক, কিন্তু নিজের জন্য একটু আলাদা করে ভাবা, চিন্তা করা, নিজেরা যদি একটু একটু অন্য কিছু তুলে ধরা জীবনের, এরকম আর কি। এই সব আর কি জীবনে একটু ভালো থাকা, যারা গান বাজনা করে, যারা একটু লেকচার দেয় বা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, ফুটবল খেলা তখন চলছে, ওয়ার্ল্ড কাপ একটু দেখা, এগুলোও ভালো লাগে। সব কিছুর মাঝে একটুখানি ছবি আঁকাতে বেশ ভালো লাগে, বেশ মজাদার ব্যাপার থাকে একটা জীবনে, একটা অন্যরকম একটা মনকে ভালো লাগা, মানে নিজের মনকে ভালো রাখতে পারলে সব কিছু ভালো থাকা যায়। তা এই হচ্ছে মানুষের জীবন। মানুষ যতক্ষণ আছে পৃথিবীতে সবসময় একটু আনন্দ থাকা, নিজেকে একটু বোঝানো যে কাজ করছি, কাজ করো, প্রত্যেকেই নিজের মতো করে বাঁচো। নিজে যত ভালো থাকবে অন্যদেরকেও ভালো রাখতে পারবে, তাহলে সব থেকে বেশি মানুষ আরও বেশি নিজের প্রতি বা অন্যের প্রতি একটু ভালো রাখা, ভালো রকমভাবে থাকা, এই হচ্ছে সময়। এইভাবেই চলতে হবে। আগামী দিনে অনেক রকমভাবে মানুষ এগিয়ে যাবে, কত পথ আছে, ছবি আঁকা থেকে শুরু করে গান বাজনা, কত রকম এখন এআই বেরিয়ে গেছে, তারপরে চ্যাট জিপিটি বেরিয়ে গেছে, এখন তো অনেক কিছু এসে গেছে আস্তে আস্তে, আগের থেকে তো অনেক কিছু হচ্ছে। তো সেইগুলো সম্বন্ধে সবাই এখন ওয়াকিবহাল, এআই শিখছে, কত সব কিছু পাল্টে যাচ্ছে আবার জীবনযাত্রা। আজ থেকে 10-20 বছর 15 বছর আগে একরকমভাবে মানুষ চলতো, কিন্তু আস্তে আস্তে কিন্তু সব পাল্টাচ্ছে। আরও অনেক কিছু হয়তো পাল্টে যাবে যত দিন যাচ্ছে। মানুষ একরকম ছিল, আর একরকম নতুন পৃথিবীতে মানুষ কিন্তু পদার্পণ করবে। ভয়ানক হবে এই পৃথিবী, কেউ কোনো ব্যক্তির কথা শুনছে না, মারপিট দাঙ্গা লেগেই আছে, কোথাও না কোথাও যুদ্ধ চলছে, আর ভালো লাগে না। এসব দেখে মানুষকে একটা জায়গাতে আসতেই হবে, স্থির হও, শান্ত হও, প্রত্যেকে সুন্দরভাবে চলো। এইসবই বলতে বলতে আমাদের ভালো লাগা, ভালোভাবে চলা, যাই করো নিজেরা একটুখানি ভালোভাবে নিজেরা বেঁচে থাকা, খাও দাও, নিজের বন্ধু বান্ধব আত্মীয়ের বাড়িতে যাও, ঘোরা থাকবে, অনেক কিছুই থাকবে, ঘোরা থাকবে, মানে ভ্রমণ করতে হবে, ট্রাভেলিং করতে হবে, হ্যাঁ এরকম। আর ঠিক ঠিক সময়ে আমাদেরকে কাজটা করতে হবে, একটু সময় মতো করে দিয়ে প্রত্যেকটা ব্যক্তি বা ছেলে অথবা মেয়ে, বিশেষ করে সকাল সকাল কাজ করো, রাত্রে সকাল সকাল শুয়ে পড়ো, আবার ঘুম থেকে ওঠো, আবার কাজ করো, এইভাবেই চলবে।
দিনের পর দিন। এটাই আমাদের জগৎ, এটাই আমাদের পৃথিবী। এইভাবেই চলতে চলতে মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে সবাই হারিয়ে যাবে। আবার নতুন জীবন, নতুন রকমভাবে মানুষ এই পৃথিবীতে জন্মাচ্ছে, রেখে যাচ্ছে তাদের নিজস্ব জেনারেশন। এইভাবেই চলবে আর কি, পৃথিবী এমনই, এইভাবেই চলতে হয় অ্যাকচুয়ালি। এটাই বোধহয় নিয়ম। আমরা সেই নিয়মের মধ্যে ধারাবাহিকভাবে চলছি, থাকছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি। কত লোক হারিয়ে যাবে একদিন, কত লোক একদিন চলে যাবে, আবার নতুনভাবে জন্মাবে। এইটাই চলছে। পশু পাখিরা যেমন জন্মাচ্ছে, উঠছে, বসছে, খাচ্ছে, ঘুমোচ্ছে। মানুষ কত কিছু শিখেছে জীবনে, সেই সব নিয়ে মানুষ সঠিকভাবে এখনও কেউ আনন্দ নিতে পারে, কেউ আনন্দ নিতে পারে না। এইভাবেই মানুষের দিন যাপন চলছে। ভালো লাগছে এইভাবে বেঁচে থাকা, লড়াই করা। লড়াইয়ের পথ যে কী কষ্টকর। যারা প্রতিদিন রাস্তাঘাটে আছে, প্রতিদিন লড়াই করছে 2 টাকা 5 টাকার জন্য, তাদের জীবনটা একবার ভেবে দেখুন তো কতটা কঠিন লড়াই। লড়াইয়ের পথটা সত্যিই ভীষণই কষ্টকর, ভয়ানকভাবে মানুষ এই পৃথিবীতে বসবাস করে আর এর সাথে মানিয়ে নিয়েছে। সব কিছুর সাথে মানুষ মানিয়ে নিচ্ছে আস্তে আস্তে। মানিয়ে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। একটু ধীরে কথা বলা, আস্তে আস্তে চলা। ধীর গতিতে যে কোনো জিনিস করাই ভালো। তাড়াহুড়ো ভয়ঙ্কর একটা অধ্যায় হয়ে দাঁড়াবে। তবে হ্যাঁ, যারা ধীর গতিতে চলে, ধীর গতিতে কথাবার্তা বলে, তাদের থেকে আবার অনেকে ঠকিয়ে দেয় অনেক রকমভাবে। যদি না সে ঠকে যায়, তো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বোঝার তো শেষ নেই। তা এইভাবেই আমাদের প্রত্যেকটা দিন মানুষকে এইভাবে এগিয়ে যেতেই হবে। খুব মজা লাগে, খুব ভালোও লাগে। বেশ আনন্দদায়ক একটা জায়গায় আমরা, বা যে সকল মানুষ এ সকল পৃথিবীতে থাকি আমরা, কত মানুষের কত রকম নিয়ম, খাবার থেকে শুরু করে তাদের পোশাক আশাক, রীতি রেওয়াজ, আচার অনুষ্ঠান, এইসব নিয়েই মানুষ লড়াই করছে, যুদ্ধ করছে, ব্যবসা বাণিজ্য করছে। কত রকমের তাদের চিন্তা ভাবনা, কত রকমভাবে লড়াই করা। প্রত্যেকেই লড়াই করছে যে যার জায়গায়। যে ধনী ব্যক্তি আছে সেও লড়াই করছে, যে দরিদ্র মানুষ আছে সেও লড়াই করছে। লড়াইটাই অ্যাকচুয়ালি জীবনের একটা অঙ্গ। তা এইভাবেই অ্যাকচুয়ালি থাকতে হয়, পৃথিবীতে টিকে থাকতে হয়। টিকে থাকার লড়াই। টিকে থাকতে থাকতে নিজেদের কত কিছু লড়াই করতে হয় শুধু টিকে রাখার জন্য। প্রতিদিন কেউ খেলাধুলাতে লড়াই করছে, কেউ মাঠে ঘাটে লড়াই করছে, কেউ সিনেমা জগতের মানুষ করছে, কেউ বিজনেসম্যান লড়াই করছে, কেউ ছবি আঁকে যারা তারা লড়াই করছে, কেউ গান বাজনা জগতে আছে, কত কিছু আছে। কত উকিল ব্যারিস্টার যারা আছে, বিজ্ঞানীরা লড়াই করছে, সেনাবাহিনীতে যারা আছে তারা লড়াই করছে। লড়াইটাই হচ্ছে সবথেকে বেশি দেখা যায়। পিঁপড়েরাও লড়াই করছে,
কোনো পশু পাখি, হাতি, তারাও লড়াই করছে দেখেছি, সিংহ বা অন্যান্য প্রাণী। কিন্তু মানুষ এত কিছু শিখে যাওয়ার পরেই এখনও পর্যন্ত ঠিকভাবে কিন্তু তারা মানুষ হতে পারেনি। তো এই হচ্ছে আমাদের এতটা লড়াইয়ের পথ, এতটা দুর্গম পথ, এতটা কঠিন বাস্তব জীবন, ভয়ঙ্কর রকমভাবে আমাদের এই পৃথিবী, আমাদের এই পৃথিবীতে বসবাস, আমাদের এই পৃথিবীতে সবাইকে নিয়ে চলতে হয়। তাই হচ্ছে, দেখি ওই চ্যানেলটাতে এই টপিকটা নিয়ে আলোচনা করব, যে মানুষ এখনো মানুষ হয়ে উঠতে পারেনি। দেখা যাক, ইচ্ছে আছে, আজকেই হয়তো বলার চেষ্টা করব অথবা কালকের মধ্যে। কত রকমভাবে মানুষ কিন্তু লড়াই করছে প্রতিটা দিন, প্রতিটা সময়, ভয়ঙ্কর রকম লড়াই। পাখিরা বা অ্যানিমালরা কিন্তু শুধু বেঁচে থাকার জন্যই শুধু লড়াইটা করে, যে আমরা একটু বেঁচে থাকবো, আমরা খাবো দাবো, একটু এদিক ওদিক উড়বো, ব্যাস। মানুষের এত কিছু চাহিদা হয়ে গেছে না, যে পেরে উঠছে না মানুষ। তো এইভাবে বাঁচা সম্ভব নয়, বেঁচে থাকাও সম্ভব নয়। তা এই হচ্ছে জগৎ। জগতে লড়াই করতে করতে আমরা একদিন হাঁপিয়ে যাব, আমরা একদিন ফেল করব, আর ফেল করা মানেই শেষ। কত পারা যায় বলুন তো? এত যুদ্ধ, এত লড়াই, এত প্রকৃতির সাথে মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে সবাইকে। তো এইভাবেই চলছে জগৎ, জগৎ জগতের মতো চলছে, মানুষ মানুষের মতো চলছে। প্রকৃতিতে শুধু ধ্বংস আর ধ্বংস, কোনো পশু পাখিকে ধ্বংস মানে শেষ করে দিচ্ছে, কত কত অ্যানিমালকে পুরো কেটে খেয়ে তার সর্বনাশ করে দিচ্ছে। মানে কিছু কিছু পশু পাখি তার আস্তে আস্তে বিলুপ্তিই হয়ে যাচ্ছে। সেসব দেখে তো আরোই ভয় করে, যে মানুষ কত হিংস্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বা হিংস্র ছিল এক সময়, শিখে যাওয়ার পরেও হিংস্র, আরও হিংস্র, আরও হিংস্র হয়ে যাচ্ছে। তা কীভাবে যে চলবে, কীভাবে থাকবে আগামী দিনগুলো, সেসব নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা বা সেরকম অনুভূতি সেরকম কিছুই নেই, বোঝাই যাচ্ছে না। দেখা যাক, জীবনে যতদিন মানুষ পৃথিবীতে আছে, যে কটা দিন আছে, ভাবছি আনন্দ করে খেয়ে দিয়ে বাঁচবো। আর বোধহয় দিন আসবে না, ভাবছে যা এমন দিন আসবে ভয়ঙ্কর, যে ভূমিকম্প এসব এসে একদিকে সব তছনছ করে দিয়ে চলে যাবে। তখন আর কাউকে কিছু বলতে হবে না, তখন নিজেদের খুঁটি নিজেরাই শেষ করে দাও, নিজেদের পৃথিবী নিজেরাই শেষ করে দাও, নিজেদের বাড়িঘর একদিন ভেঙে যাবে, চলে যাবে ঝড়ের কবলে। এইভাবেই ভয়ঙ্কর পরিস্থিতি একদিনকে তৈরি হবে। আপনারা চেষ্টা করুন যাতে এই পৃথিবীকে একটু রক্ষা করলে, বা সবাইকে যদি শেখানো যেত, সব থেকে বেশি আনন্দদায়ক হতো। কেউ শিখতে চায়, কেউ শিখতে চায় না, ঠিক আছে, সবাই শিখবে না আশা করা যায়। কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। এইভাবেই চলতে থাকবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এইভাবেই ধ্বংস হবে পৃথিবী। সব কিছুকে একদিনকে আমাদেরকে এইভাবে রেখে যেতে হবে। দেখুন না, দেশ দখল করতে করতে কি হচ্ছে, দেশ দখল করতে করতে যুদ্ধ, আরও যুদ্ধ, আরও বড় বড় যুদ্ধ করছে মানুষ, তা শেষ হচ্ছে।
প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, নিজেরাও শেষ হচ্ছে, অন্যকেও শেষ করছে তার সাথে সাথে। এই চলছে। এইসবই আমাদের জীবনের গল্প থেকে যাবে, ইতিহাস থেকে যাবে। আজ থেকে 500-700 বছর আগে ঠিক যেমন চলছে তখন দেখতে পাইনি, এখন আমরা লাইভ টেলিকাস্ট দেখছি প্রতিদিন। এইভাবেই বাঁচতে হবে অ্যাকচুয়ালি সবাইকে। যে দেশের যেমন ক্ষমতা, সেই দেশের ক্ষমতার সাথে লড়াই করা, আর লড়াই করেই টিকে থাকতে হবে। জগৎটাই এরকমই। এইভাবেই প্রত্যেককে থাকতে হয়, টিকে থাকতে হয়, টিকে থাকার লড়াই। দেখা যাক, ভবিষ্যৎ বলবে যারা থেকে যাবে এই পৃথিবীতে আগামী 10-20 বছর পরে বা 30 বছর পরে, তারা আবার কত রকম গল্প লিখবে, জানবে, বুঝবে। কত গল্প তৈরি হবে, কত কথা মানুষ সৃষ্টি করবে, কত গান হবে, কত কবিতা হবে, আর কত কিছু যে গ্যাজেট তৈরি হবে, কত রকম যে খেলনা তৈরি হবে, সেই সবগুলো আমরা দেখতেই থাকবো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে আবার পুনরায় দেখা হবে, কথা হবে, ছবি আঁকতে আঁকতে। তা এইভাবে আজকে শেষ করলাম। পুনরায় আবার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসবো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার নতুন চ্যানেল, ইউটিউবে গিয়ে CM জার্নি 199 মহাদেবের লোগো, অনেক কিছু আছে এর ভেতরে। আপনারা যখনই দেখবেন তখন বুঝতে পারবেন। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।